হাদিসে পাকের মধ্যে সামনে বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم خمس من العبادة পাঁচ প্রকারের জিনিসের প্রতি তাকিয়ে থাকা সেটাও ইবাদত। এক নম্বর হলো আন-নাজরু ইলাল কাবা, খানে কাবার দিকে তাকিয়ে থাকা। কিছু করতে হবে না, শুধু মহব্বত দিয়ে এই খানে কাবার দিকে তাকিয়ে থাকবে, তার জন্য সেটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আন-নাজরু ফিল মাসহাব, কালামে পাকের দিকে শুধু তাকিয়ে থাকবে মহব্বত নিয়ে, পড়তে হবে না, তেলাওয়াত করতে হবে না। কেউ যদি মহব্বত সহকারে কালামুল্লাহ শরীফের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ রাসূল বলেন তার জন্য সেটা ইবাদত হয়ে যাবে। আর তিন নম্বর হলো আন-নাজরু ফিল জামজাম ওয়া হিয়া তাহুদ্দুল খাতায়া, জমজম শরীফের যে জমজম শরীফ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পদধূলি পায়ের আঘাতের কারণে যে জমজম কুয়ারা, পানির কুয়ারা উঠেছিল, সেই জমজমের দিকে তাকিয়ে থাকাও সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। তিন নম্বর গেল। চার নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, যে আমার জন্মদাতা, ইনাদের কারণে আমি আজকে এই সুন্দর পৃথিবী দেখেছি, সেই মা বাবাকে মহব্বত করে ভালোবেসে মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকা, সেটা ছেলে সন্তানের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহিল আলিম, যে সমস্ত আলেমের অন্তরের মধ্যে নবীর মহব্বত, ভালোবাসা রয়েছে, সেই সমস্ত আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকা সেটাও ইবাদত। সুবহানাল্লাহ।